হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 7টা। তো সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ যতক্ষণ নিজে ফ্রেশ না হব ততক্ষণ কিন্তু ঘরের কাজকর্ম কোনো কিছুতেই মন বসে না। আর নিজে যদি ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে কাজটা শুরু করি না, তাহলে দেখবে কাজের একটা লাইন থাকে। আর নিজেরও একটা মন থেকে ভালো লাগে যে একটা পরিষ্কার পরিষ্কার ভাব থাকে। তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় দিনই চেষ্টা করি নিজে ফ্রেশ হয়ে তারপরে আমার বাসি কাজকর্ম শুরু করা। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে এতটা কুয়াশা পড়েছে বাইরে, পুরো সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই দুদিন তো বৃষ্টি হলোই, বৃষ্টি হওয়ার পরে আজকে এতটাই কুয়াশা পড়েছে কি বলবো। তো জানি না রোদ উঠবে নাকি আজকে সারাদিনে। আর দেখছো আমার গোলাপ ফুল গাছে গোলাপ ফুল হয়েছে, পাতাবাহারি গাছ, সবই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। আর ওদিকে তোমাদের দাদা ভাইকে দোকান খুলে দোকানটা ধুয়ে দিলাম, ও একটু ধূপ ধুনো দিয়ে দিল। সকালবেলা দোকান খুলে ধূপ ধুনো না দিলে দেখবো কিন্তু একদমই ভালো লাগে না, নিজের মনটা থেকে শান্তি হয় না যতক্ষণ না দোকানে ধূপ ধুনো দেওয়া হয়, দোকানটা ভালো করে ধোয়া টোয়া না হয় ততক্ষণ দেখবে মন থেকে একটা শান্তি হয় না। আর ব্যবসায়ী মানুষের কিন্তু অনেক কিছুই মেনে চলতে হয়, যতটা নিয়ম কানুন মানবো ততটা কিন্তু আমাদেরও ভালো হবে। ব্যবসার দিক থেকে ভালো, সংসারের দিক থেকে ভালো, মানে যতটা মেনে চলবো ততটা কিন্তু আমাদের ভালো। তো সকালবেলা ঠাকুরের বাসন কোসনও মাজা হয়ে গেল, আমার তুলসী মন্দির টন্দির সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। আর এখন এলাম রান্নাঘরে একটু চা করে খাবো। আর প্রত্যেক দিন সকালের রান্নাঘরের রান্না শুরুতেই কিন্তু আমরা প্রথমেই চাটাই করি। তাই চা করাটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি সেটা কি ভালো লাগে বলো? দিনের শুরুটাই তো কিন্তু আমাদের চা দিয়েই হয়, তাই প্রত্যেক দিনই আমি চাটা শেয়ার করি। যে তার জন্য আজকে একটু লিকার চা করে নিচ্ছি, দুজনে লিকার চা খাবো। আর লিকার চা খাওয়াটা সকালবেলা কিন্তু খুবই ভালো, দুধ চা খাওয়া একদমই ভালো না। তবু কি করব, মাঝে মাঝে দুই একদিন চায়ের নেশা তো কাটে না। লিকার চা খেলে, দুধ চা খেলে যতটা চায়ের নেশাটা কাটে, কিন্তু লিকার চা খেলে ততটা হয় না। তাই দু একদিন যখন দুধ থাকে তখন দুধ চাই করি। আর আজকে ঘরে তো দুধও বাড়ন্ত, তাই লিকার চাই করছি। একটুখানি আদা তেজপাতা দিয়ে একটু হালকা করে লিকার চা করে নিলাম। এতে যদি একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া যেত তাহলেও কিন্তু আরও ভালো হতো। তো এদিকে আমার চা হয়ে গেছে, তারপর নিয়ে নিলাম একটু টোস্ট বিস্কুট। তো এদিকে সোনামা এখনও ঘুমোচ্ছে, কারণ শরীরটা এখন দু একদিন থেকে সোনামার শরীরটা একদমই ভালো নেই, ঠান্ডাও লেগেছে। আর এত কুয়াশা পড়েছে, আজকাল স্কুলে পাঠাবো না। আর ছেলে তো ওদিকে পড়তে বসেছে, কারণ ওর তো সামনের দিন থেকে মাধ্যমিক পরীক্ষা, তো তার জন্য পড়ছে। আর বলছে আমার খুব টেনশন হচ্ছে কি যে করব, তো সেটাই বলছিল। আর এদিকে দেখো, তারপর আমি রান্নাঘরে চলে এলাম, করে নিলাম উচ্ছে আলু ভাজা, আর একটু করব মুগ ডাল টমেটো দিয়ে। আজকে বৃহস্পতিবার নিরামিষ আমাদের, তাই মুগ ডাল করলাম, একটু কাঁচা মুগ ডাল টমেটো আর ধনেপাতা দিয়ে করব। এইভাবে মুগ ডালটা করলে না খেতে দারুণ লাগে, টমেটো আর ধনেপাতা দিয়ে, পুরো মুসুরি ডালের মতোই লাগে খেতে। আর মুগ ডাল যদি ভেজে নাও না তাহলে কিন্তু একটু গ্যাস, আর এইভাবে যদি কাঁচা রান্না করো একটু গ্যাসও হবে না, কিছুই না, কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না। আর দেখো এদিকে আমার মুগ ডালটা হয়েও গেল, একটু ধনেপাতা দিয়ে দিলাম নামানোর আগে। তো এদিকে করছি বাঁধাকপির বড়া, কারণ ছেলে একটু বাঁধাকপির বড়া ভালো খায়। আর ও তো অন্য সবজি খাবে না, মোচা টোচা কিচ্ছু খাবে না, কারণ আজকে মোচা করব, ও তো খাবে না, ও বড়া আর এই ডাল দিয়ে খেয়ে নেবে। তাই একটু বাঁধাকপির বড়া করলাম, এটাতেও ধনেপাতা দিয়েছি। শীতকাল মানেই কিন্তু ধনেপাতা, মানে যাতেই দেবে কিন্তু ভালো লাগবে। আর এদিকে দেখো আমি মোচাটা বেছে নিচ্ছি, কারণ এটা আমাদের সেই গাছের মোচাটা এইটুকুনি পড়েছিল, মানে লাস্ট আজকেই এত বড় মোচাটা শুধু আমি একা নেইনি, আর একজনকেও দিয়েছি, দুজনে মিলে ভাগ করে নিয়েছি। মানে আমাদের বাড়িতে ভাড়া থাকে, ওনাকে দিয়েছি হাফ, আমি নিয়েছি হাফ। আর এইটুকুনি আছে, তো আজকে পুরোটাই রান্না করে নেব।
তো আজকে পুরো মোচাটাই রান্না করে ফেলবো, অল্প একটুই আছে। আর এদিকে মোচা বেছে দেখো আমি মটরশুঁটি দিয়ে সেদ্ধ করেছি, কারণ ছোলা দিলে ভালো লাগে। মোচাতে কিন্তু ঘরে ছোলা ভেজানো হয়নি, তাই আমি মটরশুঁটি ছিল ওগুলোই দিয়ে রান্না করে নিলাম। দেখো এদিকে ঘি গরম মশলা দিয়ে মোচাটা নামিয়ে নিলাম। আর তারপরে চলে এলাম এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করতে, কারণ সোনামা এখন ঘুমিয়েছিল এতক্ষণ, বিছানা তোলা হয়েছিল না। ও যেই উঠলো ওকে একটু ফ্রেশ ট্রেশ করে খাইয়ে দাইয়ে তারপর আমি বিছানাটা তুলে নিতে এলাম। আর বাইরের ওয়েদার এতটাই খারাপ, বেড কাভারগুলো ঠিকমতো চেঞ্জ করা হচ্ছে না। আজকেও কিন্তু খুব মেঘ করেছে, তবু আমি তুলে রাখলাম, কারণ আজকে আর তাহলে কাচাকাচি করব না, আর সামনের দিন কাচাকাচি করব, কারণ আর ভালো লাগছে না এই বেড কাভারে ঘুমোতে। কারণ আমার একটা অভ্যাস হয়ে গেছে একদিন দুদিন পর পরই বেড কাভারগুলো চেঞ্জ করার। তো এই মেঘলা মেঘলা করে আর পাল্টানো হচ্ছিল না, তো আজকে ভাবলাম পাল্টেই নেই, সে রোদ উঠুক বা না উঠুক আজকে আমি বেড কাভারটা চেঞ্জ করবই। তো বেড কাভারটা তুলে রাখলাম, এটা কালকে কাচাকাচি করব। আজকে একটা কাঁচা ভালো বেড কাভার পেতে নিলাম, নাহলে না আর ভালো লাগছে না ঘরে। আর বেড কাভার যদি ঘরে একটু ময়লা থাকে দেখবে ভালো লাগে না, শুতেও ভালো লাগে না, বসতেও কিন্তু একদম ভালো লাগে না। তাই আমি সব সময় ঘরের বিছানাটা একটুখানি সবসময় ফিটফাট রাখার চেষ্টা করি, যাতে ঘুমোতেও ভালো লাগে। আর ঘুমটা হচ্ছে সব থেকে মানুষের শান্তির জিনিস, আর বিছানাটা যদি ভালো হয় না দেখবে এমনিতেই কিন্তু ঘুম ভালো হবেই। তো যাই হোক, এদিকে আমি বেড কাভারটা পেতে নিলাম। এখনও ঘর মুছবো, তারপরে স্নান পুজো ওগুলো তো রয়েছে, এখনও হয়নি ওগুলো, কারণ ওয়েদারটা এত খারাপ না, সকালবেলা স্নান করতে ভালো লাগে না, মানে মেঘলা মেঘলা ওয়েদার আর ঠান্ডাও লাগে। তাই সকালবেলা স্নানটা একটু বন্ধই করেছি, কারণ তোমরা জানোই আমার কতটা ঠান্ডা লেগেছিল, এর আগে কাশি হয়েছিল। তো সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এই বেলাতে স্নান করার পরে। মাঝে মাঝে হয়তো 2-1 দিন সকালে স্নান হয়ে যায় আমার। তো আজকে আমি একটু বেলাতেই করবো চান। তো ওই ঘরে বেড কাভার চেঞ্জ করে তারপর এই ঘরে চলে এলাম। এই ঘরের বিছানা টিছানা সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু 2-1টা জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করা হয়েছিল না। তো এই ফাঁকে আমি ভাঁজ করে নিচ্ছি, কারণ এই কাজগুলো যদি আমি রেখে দিই এগুলো কিন্তু আর পরে আমি সময় পাবো না। তাই ভাবলাম এখন যখন আমার রান্না বান্না হয়ে গেছে তাহলে এই টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে ফেলি, আর ঘরটাও পরিষ্কার হয়ে যাবে। আর যতই জামা কাপড় গুছিয়ে রাখি, ঘরে বাচ্চা কাচ্চা থাকলে বুঝতেই পারো একটু পর পর ওটা 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 টেনে বের করে জামা কাপড়, আর সমস্ত কিন্তু এলোমেলো হয়েই যায় আমার ঘরে। তাই আমি অনেক কাজের মধ্যেও চেষ্টা করি যে ঘরটাকে গুছিয়ে রাখতে। আর এদিকে বলতে না বলতেই দেখো আমার কাজ করতে করতে বৃষ্টিও নেমে গেছে। বললাম না এতটাই মেঘলা ওয়েদার সকাল থেকেই, মানে 2-3 দিন থেকে রোদ নেই, এত আজকে বৃষ্টি হয়ে গেল, আবার তো মনে হয় চাকিয়ে ঠান্ডা পড়বে। আর এদিকে দেখো আমি স্নান করে পুজোও দিয়ে দিচ্ছি এই বৃষ্টির মধ্যে সকালবেলা। আজকে বৃহস্পতিবার, পুজো দিতে তো একটু সময় লাগবেই, তো পুজোটাও দিয়ে নিলাম। আর তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপর ওয়েদারটা যখন একটু ভালো হলো, আমরা একটু ঘুরতে চলে এলাম। এটা হচ্ছে 2 দিন আগের ভিডিও, সেইটুকু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই তোমরা দেখো, দেখো আমরা একটা পিকনিক গার্ডেনে ঘুরতে এসেছি। তো এখানে এসে কতগুলো আমরা শর্ট ভিডিও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। তো পুরোটা শেয়ার করা হলো না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর দেখো বাড়িতে এসে একটু সন্ধে দিয়ে নিলাম, সন্ধেও হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। তো সন্ধে দিয়ে তারপর একটু চাটা করে নিলাম। তো সন্ধে দিয়ে চাটা করে এলাম। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।